রোদ পোয়াচ্ছ? তোমরা রোদ পোয়াচ্ছ? পরোটা ঠিক নয়, এটা বলতে পারো রাদার পরোটা সাবস্টিটিউট। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। এখন বিছানায় উঠবে বলে করছে, দুষ্টু ছেলে কথাকারে। রোদ পোয়াচ্ছ? তোমরা রোদ পোয়াচ্ছ? হাঁপাচ্ছ আবার মিঠা? তুমি রোদ পোয়াচ্ছ? ঠিক আছে, রোদ পোয়াও। গাছগুলো শুকিয়ে গেছে, জল দিতে হবে। রোদ পোয়াচ্ছে দুজনে। চলো আমি রান্নাঘরের কাজগুলো সেরে নিই, ওরা রোদ পোয়াক। ঠিক আছে, চলো ডিম সেদ্ধ ফেদ্ধ বসাই, পরে আবার কথা বলছি, ঠিক আছে? এই দেখো, আজকে অনলাইন থেকে দুধ, মুসলি, মিঠামিঠি চিকেন, ডিম সব আনিয়েছি, ঠিক আছে? সবসময় আনানো হয় না, না তাই যখন আনাই একবারে আনিয়ে নিই। চলো আবার পরে কথা বলছি। আজকে দুপুরে বড় মেয়ে কলেজ থেকে ফিরে পরোটা খেয়েছে, ঠিক আছে? পরোটা ঠিক নয়, এটা বলতে পারো রাদার পরোটা সাবস্টিটিউট। আমি ফ্রিজে বাসি রুটি থাকলে সেই রুটিটা একটুখানি তাওয়ায় সেঁকে নিয়ে, মানে আমি ফ্রাই প্যানে করি, ওটা সেঁকে নিয়ে তারপরে তোমার একটু অয়েল দিয়ে আগে দুপিঠটা ভেজে নিলাম, কড়া করে নয় কিন্তু, হালকা করে দুপিঠটা ভেজে নিয়ে একটু হাতে করে জলে ছিটে দিয়ে দিই। তারপরে দুপিঠ উল্টে পাল্টে একটু ভেজে নিয়ে, জলটা যেন না থাকে, একটু ভেজে নিয়ে তারপরে নামিয়ে নেবে। বেশি শক্ত করে ভাজবে না, একটু নরম নরম করে ভাজবে। যাকে খেতে দিচ্ছ তাকে দাও। আর এইটা খাওয়ার শর্ত হচ্ছে গরম গরম খেতে হবে, একটু ফ্যানের তলায় রাখবে কি শক্ত হয়ে যাবে, ঠিক আছে? তাড়াতাড়ি খেয়ে নিতে হবে এটা বানিয়ে। আমিও মাঝে মাঝে খাই, তবে আমার সবসময় খাওয়া হয় না, ওই মেয়েদের করে দিই। ফ্রিজে রুটি থাকলে রুটিটাও নষ্ট হলো না। তো আজকে আমি মৌখিকভাবে বা মুখে মুখে তোমাদের একটা সহজ রেসিপি বলে দিলাম, যেটা তোমাদের যদি রুটি তোমাদের বেঁচে যায় সেটা কিন্তু নষ্ট হবে না। ফ্রিজে রেখে দাও, পরের দিন এটা বানিয়ে খাও, বাস। একদম দুপুরে খেতে পারো, রাত্রিবেলা খেতে পারো। আমরা তো রুটি থাকলেই যদি বাসি রুটি ওইভাবে তো খেতে ইচ্ছে করে না, মানে মেয়েদের কথা বলছি, আমি খেয়ে নিই, তখন ওদের এইভাবে ভেজে দিই, ব্যাস রুটিটাও উদ্ধার হয়ে গেল, জিনিসও নষ্ট হলো না, একদম। চলো এইভাবে তোমরা করে নাও। আমি কিন্তু আজকে মৌখিক একটা রেসিপি বলে দিলাম, তার জন্য একটা কমেন্ট অবশ্যই চাই, বুঝতে পেরেছো? তো ওটা খেয়েছে, আর ভাত খাওয়ার কোনো সিন নেই, ওই খেয়েই পেট ভরে গেছে। এখন ছোটো মেয়ে আসবে, ছোটো মেয়ে এসে কি খাবে ওকে জিজ্ঞেস করব, তারপর ওর জন্য বানিয়ে দেবো। তারপর আমি স্নান টান করে যাওয়ার জন্য তৈরি হব। এখন আমি একটু দই মুসলি খেয়ে নিই, বুঝতে পেরেছো? চলো আবার পরে কথা হচ্ছে। স্নান টান হয়ে গেছে, এই ঘরে এসছি, একটু রেডি হব। ওই ঘরে ভীষণ গরম, এই ঘরে এসছি একটু হাওয়া খেতে খেতে, একটু রেডি হয়ে বেরোতে হবে। মিঠামিঠি আমার পিছন পেছনেই ঘুরে যাচ্ছে। এ ঘরে এসি চালানো আছে বা এই ঘরটা একটু ঠান্ডা, কিছুতেই বসবে না। আমি যেখানে, আর আমার ওই ঘরের মধ্যে সকাল সকাল ঢুকে বসতে ভালো লাগে না, আমি সবসময় ডাইনিংটাই থাকি। ডাইনিংটায় বসে বসে খাওয়া, টিভি দেখা, কাজকর্ম করা সব ওইখানে বসে বসেই করি। চট করে ঘরের ভেতরে আসি না, কারণ আসলেই না আমি ক্লান্ত হয়ে যাব, মনে হবে একটু শুয়ে পড়ি। সেই জন্য। আর মিঠামিঠি, ওই যেটা বলছিলাম আর কি, মিঠামিঠি সর্বক্ষণ আমার ওই পিছনে পিছনে ঘুরতে থাকবে। আমি গরমে বসি, ঘেমে যাচ্ছি, ওরা কষ্ট পাচ্ছে, হাঁপাচ্ছে জিভ বের করে, তবুও এই ঘরে এসে কিছুতেই বসবে না, ওই ঘরেই বসে থাকবে। চলো রেডি ফেডি হয়ে নি, পরে আবার কথা বলছি। এই যে গুন্ডা গুন্ডি দুটো দেখো, বালিশের মধ্যে বসে বসে টুকটুক করে লেজ নাচছে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। এখন বিছানায় উঠবে বলে করছে, দুষ্টু ছেলে কথাকারে। দুষ্টু ছেলে, দুষ্টু ছেলে। তুমি কি দুষ্টু মেয়ে? দুষ্টু মেয়ে?
শুল্কু শুল্কু হচ্ছে, শুল্কু শুল্কু হচ্ছে, শুল্কু শুল্কু, ধন 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 ধনের শুল্কু শুল্কু। কি করবে মা? তুমি কি করবে? তুমি বিন্যায় উঠবে? চলো রেডি হই। বাইক থেকে নেমেছি, পৌঁছে গেছি কাছাকাছি। চলো ভেতরে ঢুকি, পরে আবার কথা হবে, ঠিক আছে? বেরিয়ে গেছি কাছ থেকে, বুঝলে? বাড়ি যাচ্ছি। আজকে রাস্তা দেখছি অনেক লোক, আজকে এখানে খেলা ছিল, রাস্তায় অনেক লোক, রাস্তায় যা জ্যাম ছিল। চলো বাড়ি যাই গুটি গুটি পায়ে। আবার তোমাদের সাথে কালকের ভিডিওতে কথা হবে। সো আজকের মতো টাটা।